সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই মনে করি যে আমাদের দাম্পত্য জীবনে দুধ, ডিম এবং ঘি বা মধু খেলেই অত্যন্ত সুখের হবে, কিন্তু এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আপনি হয়তো 1000 টাকার বাদাম বা মাখন খাচ্ছেন, তার সাথে এমন একটি বিষাক্ত খাবার খাচ্ছেন যে খাবারটি আপনার হরমোন তৈরির যে কারখানা সেটাকেই একেবারে ধ্বংস করে দিচ্ছে। আপনি জানেন সেই খাবারটি কি? আজকের ভিডিওতে আমরা প্রচলিত ডায়েটের বিপরীতে গিয়ে এমন কিছু চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু ডার্ক ট্রুথ অর্থাৎ অজানা সত্য নিয়ে আলোচনা করব, যা শুনলে আজই আপনার খাদ্যাভ্যাস বদলাতে আপনি নিজেই বাধ্য হবেন এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভালো পারফরমেন্স করতে পারবেন যদি আপনি আজকের এই নিয়ম মেনে চলেন, এবং সেটা অবশ্যই প্রাকৃতিক নিয়মে এবং কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনি আপনার একটি সুখকর দাম্পত্য জীবন ফিরে পেতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে সেই আলোচনাটি সরাসরি আমরা মূল আলোচনায় ফিরে যাই, যে সেই ডার্ক ট্রুথ কি যেটা আমাদের অন্তরালে রয়েছে। বিতর্কিত সত্য নাম্বার 1, চিনি ও ইনসুলিন রেজিস্ট্যান্স। প্রথমে আসতেছি আমাদের সব থেকে বড় শত্রু নিয়ে, সেটি হচ্ছে চিনি বা রিফাইন্ড সুগার। এই চিনি হচ্ছে আমাদের সব থেকে দুনিয়ার পরে শ্রেষ্ঠ শত্রু। আপনি কি জানেন যে এটা কেন আমরা শত্রু বলে থাকি? আমরা মনে করি যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের দ্রুত শক্তি বাড়ে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যখনই চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন তখনই আপনার রক্তে ইনসুলিন স্পাইক করে, অর্থাৎ আপনার শরীরে ইনসুলিনের প্রভাবটা অতিমাত্রায় বেড়ে যায় এবং শরীরে ইনসুলিন যত বেশি থাকবে আপনার তত শরীরে টেস্টোস্টেরন হরমোন কম তৈরি হবে, অর্থাৎ আপনি আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবেন এবং আপনার শরীর দিনে দিনে যৌন অক্ষমতার দিকে ধাবিত হবে। গবেষণায় দেখা গেছে যে যাদের শরীরে ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস রয়েছে, এদের মধ্যে প্রায় 50% মানুষই আপনার দাম্পত্য জীবনে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত শারীরিকভাবে অক্ষম। তাই দীর্ঘস্থায়ী সুখ পেতে চাইলে জীবন থেকে চিনিকে না বলুন, অর্থাৎ প্রাকৃতিক ফলের মাধ্যমে যে মিষ্টিগুলো রয়েছে এই খাবারগুলো আপনি বেছে নিতে পারেন আপনার খাদ্য তালিকায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে 2 নম্বর বিতর্কিত সত্যটি কি। বিতর্কিত সত্য নাম্বার 2, ফ্যাট বা চর্বি কি আসলেই খারাপ? আমাদের মগজ ধোলাই করা হয়েছে একটি কথা বলে যে ফ্যাট বা চর্বি খাওয়া অত্যন্ত খারাপ, এটি হার্ট অ্যাটাক করিয়ে দেয়। এটি একটি অর্ধসত্য কথা, সম্পূর্ণ সত্য নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসল সত্য হলো যৌন হরমোনগুলো তৈরি হয় কোলেস্ট্রল থেকে। তো আপনি যদি আপনার খাবারের চার্ট থেকে নিয়মিত করে ভালো ফ্যাট গুলোকে বাদ দিয়ে দেন অথবা বর্জন করেন, তাহলে আপনার যৌন হরমোনগুলো তৈরি হবে কিভাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, সয়াবিন বা প্রসেসড তেলের পরিবর্তে ঘরে ফিরিয়ে আনুন আপনি খাঁটি ঘি, অলিভ অয়েল এবং বাটার। এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে দেখবেন আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স গুলো দারুণভাবে তৈরি হচ্ছে। এবং বাদ দিয়ে দিন আপনি নিয়মিত সয়াবিন তেলের অপব্যবহার। ওমেগা 3 এবং স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। লো ফ্যাট ডায়েট পুরুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এটি আমার কথা নয়, এটি জার্নাল অফ ইউরোলজির তথ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে 3 নম্বর বিতর্কিত সত্যটা কি? 3 নম্বর বিতর্কিত সত্য হলো প্লাস্টিক এবং জেনোস্ট্রোজেন। তাহলে আসুন আলোচনা করি প্লাস্টিক এবং জেনোস্ট্রোজেন আমাদের শরীরে কি ধরনের হরমোনাল ইমব্যালেন্সেস তৈরি করে। চলুন সরাসরি আমরা আলোচনায় ফিরে যাই। খাবারের চেয়ে অনেক ভয়ঙ্কর হলো আমরা কিসে খাচ্ছি সেটি আমাদের বিবেচনায় আনা। আপনি কি জানেন যে প্লাস্টিকের বোতল বা বক্সে যদি নিয়মিত গরম খাবার আপনি খেতে থাকেন তাহলে এর থেকে এক ধরনের মাইক্রোপ্লাস্টিক মিশে যায় এবং এর থেকেই তৈরি হয় জেনোস্ট্রোজেন। এটি শরীরে ঢুকে মেয়েদের হরমোন ইস্ট্রোজেনে রূপান্তরিত করে এবং পুরুষের শরীরে হরমোনাল ইমব্যালেন্সেস তৈরি করে, অর্থাৎ বিপর্যয় ঘটিয়ে নিয়ে আসে এক ধাতু দুর্বলতার দিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুক্রাণু কমে যাওয়ার অন্যতম কারণ হলো প্লাস্টিক দূষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজ থেকে আর নয় প্লাস্টিক, আজ থেকে শুরু করুন কাচের বোতল বা চীনামাটির ব্যবহার এবং স্টিলের পাত্র ব্যবহার করুন। তাহলে নিজের পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এতদিন কি ধরনের ভুল করে আসছেন। তাহলে সমাধান কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন উক্ত বিষয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার শেষাংশে ফিরে যাই, যে উক্ত সমস্যার থেকে আপনি যদি রেহাই পেতে চান বা স্থায়ী মুক্তি পেতে চান তাহলে সমাধানটা আপনি কিভাবে করবেন। চলুন আমরা সে বিষয়ে আরো একটু এগিয়ে যাই। তাহলে সমাধানটা কি? খুবই সহজ। আপনি আপনার খাদ্য তালিকায় এই 3টি নিয়ম ফলো করলে অবশ্যই দেখবেন যে আপনি উক্ত সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পাচ্ছেন। 1 নাম্বার, চিনি এবং ময়দা খাবার তালিকা থেকে কমিয়ে দিন। 2 নাম্বার, আপনি আপনার খাবারে অবশ্যই ফ্যাট যুক্ত খাবার অর্থাৎ ডিম, বাদাম এবং ঘি সমৃদ্ধ খাবার আপনি আপনার খাদ্য তালিকায় বা ডায়েটে অন্তর্ভুক্ত করুন। এবং 3 নাম্বার, অবশ্যই আপনি প্লাস্টিককে বর্জন করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নিয়মটি আপনি আপনার প্রত্যেক জীবনে অবশ্যই অভ্যাসে পরিণত করবেন এবং আপনি যদি টানা 21 দিন এই নিয়মটি ফলো করে থাকেন তাহলে আপনি নিজেই দেখবেন আপনার শরীরের ভিতরে এক দারুণ পরিবর্তন দেখা দিচ্ছে এবং আপনি পাচ্ছেন স্থায়ী সুখ, শান্তি এবং অনাবিল সমৃদ্ধি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নিয়ম পালন করার পরিপ্রেক্ষিতে দেখবেন আপনার এনার্জি লেভেল এবং ব্যক্তিগত জীবনে যে পরিবর্তন আসবে তা কোনো ঔষধে দিতে পারবে না। আপনি ভিডিওটি যদি একটু ভিন্নধর্মী মনে করেন এবং আপনার জীবনকে যদি পরিবর্তন করতে সক্ষম হয় তাহলে ভিডিওটিকে আপনি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং কমেন্টস করুন আপনি কি চিনি আজ থেকে ছাড়তে প্রস্তুত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি শুধু সচেতনতা তৈরি করার জন্য এবং স্বাস্থ্য বিষয়ক নানাবিধ টিপস এবং আলোচনা পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আলোচনার যে মূল
3টি অংশ রয়েছে। এটি মানার পরেও যদি আপনি দেখেন আপনার দাম্পত্য জীবনে সুখ বয়ে আসতেছে না এবং আপনার হরমোনাল চেঞ্জ তৈরি হয়ে যথেষ্ট আপনাকে একজন পারফেক্ট পুরুষে তৈরি করতেছে না, অর্থাৎ আপনি একজন সিংহ পুরুষে তৈরি হতে পারতেছেন না, সেক্ষেত্রে মনে করবেন যে অবশ্যই আপনার কিছু স্বাস্থ্য বিষয়ক জটিল গুরুতর সমস্যা রয়েছে। যেমন ধরুন, হয়তো আপনার ডায়াবেটিস থাকতে পারে, অথবা আপনার কার্ডিয়াক ডিসঅর্ডার অথবা হার্টের সমস্যা থাকতে পারে। এছাড়াও আপনার অত্যন্ত হাই প্রেশার থাকতে পারে, যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে অত্যন্ত কমিয়ে দিচ্ছে, যেটাকে আপনি যদি মনে করেন যে এই উক্ত সমস্যার পরিপ্রেক্ষিতে আপনি স্থায়ীভাবে কোনো যৌন সুখের দিকে আপনি যৌন সমস্যার সমাধান পাচ্ছেন না, এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো মানসম্মত রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হন, অথবা এই স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি নিয়মিত হোমিও চিকিৎসা নিতে থাকেন, তাহলে দেখবেন 3 মাস বা 4 মাস বা 5 মাস এরকম কিছুদিন যদি আপনি চিকিৎসা নেন, তাহলে আপনি দেখবেন আপনার কার্ডিয়াক ডিসঅর্ডার অথবা আপনার হার্টের সমস্যা অথবা আপনার ডায়াবেটিস অথবা যে কোনো ধরনের আপনার হাইপার টেনশন, এই ধরনের যাবতীয় জটিল রোগের সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। এবং এই সমস্যার যদি স্থায়ী সমাধান হয়, তাহলে আপনার ব্লাড সার্কুলেশন অত্যন্ত সুন্দর হবে এবং আপনি আপনার স্থায়ী সুখকর জীবনে ফিরে যেতে পারবেন, অর্থাৎ আপনি আপনার দাম্পত্য জীবনে দারুণভাবে সময় দিতে পারবেন এবং ফিরে পাবেন অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবন। এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।